আসসালামু আলাইকুম। আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম 4.1 অনুশীলনী 4.1 এর হচ্ছে 10 নাম্বার কোয়েশান তোমাদের মেইন বইয়ের 81 পৃষ্ঠা। এই ম্যাথটা আমরা তোমাদের সলভ করে দিচ্ছি। আমরা লিখব 10-এর বাম পক্ষ। একটা বিষয়, সূচকের বেশিরভাগ অঙ্কের আনসার 1, বেশিরভাগ অঙ্কের আনসার। আর এইখানে হচ্ছে তোমাদের, আর আমরা 10 নাম্বার যে অঙ্কের ডান পক্ষ মিলাবো এটা হাফ মিলানো লাগবে, 1/2, এইটা আনসার আসবে। এটা ডান পক্ষ আমরা আগে লিখে নিলাম, তাহলে বাম পক্ষটা লিখি। বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল 2 টু দ্য পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার 2p প্লাস কিউ, 3 টু দ্য পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দ্য পাওয়ার p প্লাস কিউ, 5 টু দ্য পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দ্য পাওয়ার p। এরপরে নিচের অংশ আছে 3 টু দ্য পাওয়ার p মাইনাস 2, 3 টু দ্য পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দ্য পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার p, 10 টু দ্য পাওয়ার p ইন্টু 15 টু দ্য পাওয়ার কিউ। আর এটার মান বের করার জন্য হাফ দিছে আমাদের, আমরা এই হাফ মিলাই দেখাই দিব। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের প্রথমত বলছিলাম যে সূচকের কাজ হচ্ছে ব্যঙ্গে ছোট করা। এরকমভাবে ব্যঙ্গে ছোট করা লাগবে যেন আর ছোট না হয়। তাহলে 2, 3 ভাঙা যায় না, 5 ছোট এটাও ভাঙা যায় না, কিন্তু আমরা 6-এর নামটা জানি, 2 ইন্টু 3 লেখা যাবে, অথবা 3 ইন্টু 2 এটা লেখা যায়। এখানে 3 ভাঙা যায় না, কিন্তু এই 6 ভাঙা যায়। এখানে 10 এটা ভাঙা যায়, 5 ইন্টু 2। আবার এখানে 15 এটাও ভাঙা যায়, 3 ইন্টু কি 5। তা আমরা একটু ভেঙে নিচ্ছি। দেখো বিষয়টা, প্রথমে স্ট্রেট লাইন দিলাম, 2 টু দ্য পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা লেখা যাবে। বুঝতে পারছো কি কেমনে লিখলাম? আমরা সূত্র জানতাম এ টু দ্য পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n। এ টু দি পাওয়ার কী ছিল? m প্লাস n না? তাহলে আমরা সূত্রে কোন পাশটা পাইছি? ডান পাশটা। আর আমি তোমাদের বাম পাশটা করে দেখাইলাম এইটা। যদি তোমরা মনে চাও যে না স্যার আমরা এটা এখানে ভাঙবো না পিছনে ভাঙবো, তাহলে আমরা এটা রেখে দিব, পরের লাইনে ভাঙবো, এটাও করা যাবে। সবগুলো একসাথে 2 টু দ্য পাওয়ার 2p প্লাস 1 ধরো রাখলাম এটাকে। তাহলে 3 টু দ্য পাওয়ার কত হয়? 2p প্লাস কিউ ইন্টু 5 টু দ্য পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 মানে হচ্ছে 3 ইন্টু 2 হোল টু দ্য পাওয়ার কত? p। তাহলে এখানে 3 হচ্ছে আর পাওয়ার হচ্ছে p মাইনাস 2, 6-এর জন্য হচ্ছে 3 ইন্টু 2 হোল টু দ্য পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10-এর জন্য হচ্ছে 5 ইন্টু 2, 5 ইন্টু 2 হোল টু দ্য পাওয়ার কত? p। সেম এখানে কত আছে? 15। তাহলে 15-এর জন্য আমরা কি লিখব? 3 ইন্টু 5, 3 ইন্টু 5 হোল টু দ্য পাওয়ার কিউ। তাহলে আমরা এটা মুছে দিব। আর আমি তোমাদের তো এটা আগেই বুঝাইলাম, এর উপরে এম, এর উপরে এন, দুইটা এ থেকে এক কয়টা? একটা। গুণের সময় পাওয়ার কী হয়? যোগ হয়। তাহলে এম প্লাস কি? এন। তাহলে আমরা এটা লিখলাম। দেখো আমার লাইনটা এই জায়গায় লিখলে ওই দিকে চলে যাবে, আমি এই জন্য একটু সামনের দিকে নিয়ে আসবো। তাইলে বিষয়টা হচ্ছে, দেখো 2 টু দ্য পাওয়ার কত হবে? 2p ইন্টু 2 টু দ্য পাওয়ার 1, তাড়াহুড়া করা যাবে না। সেম 3-র জন্য কি লিখব? 3 টু দ্য পাওয়ার কত? 2p ইন্টু 3 টু দ্য পাওয়ার কিউ, তাড়াহুড়া করলে প্যাস লাগবে। 5-এর জন্য সেম, 5 টু দ্য পাওয়ার p
5 টু দ্য পাওয়ার পি ইন্টু 5 টু দ্য পাওয়ার কিউ, আবার ইন্টু এইখানে পিটা একবার 3 জন্য আর এই পিটা একবার কি 2 এর জন্য। তো আমরা কী লিখব 3 টু দ্য পাওয়ার পি ইন্টু 2 টু দ্য পাওয়ার পি। কোনো কোয়েশন থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে হবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তাহলে 3 টু দ্য পাওয়ার পি ইন্টু 3 ইনভার্স 2, আমরা এটা বলছিলাম মাঝখানে থাকলে এটা পড়া যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ধরো 7, কিন্তু মাইনাসটা যদি কোনো সংখ্যার অজ্ঞাত রাশি উপরে থাকে তাহলে এটা সূচক ইনভার্স বলা হয়, তাহলে এক্স ইনভার্স, কিন্তু এখানে কি হচ্ছে এটা মাইনাস, তাহলে এটা কি হচ্ছে 3 ইনভার্স 2। এই যে 3 আছে এই 3 উপরে একবার কি আসবে 2p, আরেকবার কি আসবে 2, তা আমরা কি লিখবাম 3 টু দ্য পাওয়ার 2p ইন্টু 3 উপরে 2। সেম এই 2টা একবার কি পাবে 2p, আরেকবার কী পাবে এই 2টা আরেকবার এই 2 পাবে, তাহলে আমরা কি লিখব 2 টু দ্য পাওয়ার 2p ইন্টু 2 টু দ্য পাওয়ার 2। সেম এইখানে 5 উপরে একবার p লিখব ইন্টু একবার 2 উপরে p লিখব। আশা করি তোমরা বিষয়টা বুঝতেছ। ইন্টু এই কিউ একবার 3 এর জন্য, তাহলে 3 উপরে কি আসবে কিউ, 3 উপরে কিউ আবার 5 উপরে কিউ। তোমাদের জটিল থাকলে এই বিষয়টা জটিল থাকতে পারে 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2p প্লাস 2। দেখো বিষয়টা আমি এই 3 জন্য 2p আছে একবার 2 আছে, তাহলে এই 3 উপর একবার 2p আর 2 দিলাম, আর এই 2 এর জন্য সেমভাবে এখানে 2p আছে একবার 2 আছে, এদের 2p আর হচ্ছে 2। এখন আমাদের কাজ হচ্ছে যেটা মিলবে সেটা কাটাকাটি করব উপরে আর নিচে। তাহলে আমরা হয় প্রথম থেকে নয়তো শেষ থেকে হিসাব করব। তাহলে শেষ থেকে হিসাব করি। মানুষ একটা কথা বলে শেষ ভালো যার সব ভালো তার। তাহলে আমরা শেষ থেকে হিসাব করি। 2 উপর কত আছে পি, তাহলে 2 টু দ্য পাওয়ার পি এটা উপরে, আর এখানে 2 টু দ্য পাওয়ার পি এটা কী যাবে কাটা। তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করা লাগবে। এখানে 3 উপর একটা কী আছে পি, সেম দেখো এখানে 3 উপর একটা বি, তাহলে এটা আর এটা কী যাবে কাটা। এখন 5 উপর একটা কী আছে কিউ, আর এদিকে দেখো 5 উপর একটা কিউ, 5 উপর কিউ আর এই 5 উপর কিউ কাটা। আবার এখানে 5 উপর একটা কী আছে পি, এটা 5 উপর পি আর এইখানে হচ্ছে 5 উপর পি, এটা কাটা। এরপর এখানে 3 উপর কী আছে একটা কিউ, তাহলে 3 উপরে কিউ এদিকে 3 উপরে কিউ। এরপরে এখানে হচ্ছে 3 উপরে কি 2p আর এদিকে 3 উপরে 2p, তাহলে এই পার্টটাও বাদ যাবে, তাহলে এটা কি যাবে কাটা। 2 উপর কি আছে একটা 1, আর এখানে 2 উপর 1 আছে, 2 উপর কি আছে একটা 2, তাহলে নিচে কি থাকবে এখানে 1 আর না কয়টা 2টা, তাহলে নিচে থাকবে কয়টা একটা। এইখানে দেখো এইখানে তোমার কি আছে 2 উপর কি আছে 2p, আর এইখানে 2 উপর কি আছে 2p, তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কী যাবে কাটা। তাহলে এখন উপরে দেখো শুধু 2 উপরে 1 মানে 2 এখানে কয়টা একটা, আর নিচের দিকে 2 এখানে স্কোয়ার মানে 2 কয়টা 2টা, কাটাকাটি করলে নিচে থাকবে কয়টা একটা, এই একটা হচ্ছে এই একটা। উপরে কিছু নেই মানে এটা কি আছে 1, আমরা 1 লিখলাম। এখন নিচে দেখো এই 3 উপর আছে ইনভার্স 2, আবার আমাদের এখানে আরেকটা 3 আছে, এখানে একটা 3 আছে, এই দুইটা 3 থেকে 3 কয়টা একটা, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে ইনভার্স 2। এখানে বিষয় একটু লক্ষ্য করো, এই 3 আর এই 3 থেকে আমরা 3 নিব কয়টা একটা, ইনভার্স 2 গুণের সময় পাওয়ার কি হয় যোগ, তাহলে এখানে একটা কী লিখবো 2, এখানে ইনটু আছে, তাহলে উপরে 1 নিচে 2, এটা কাটা, এটা কাটা গেলে 3 টু হওয়ার কত হয় 0, আর আমরা জানি 3 হওয়ার 0 মানে কত 1, উপরে 1। কোনো কিছুর পাওয়ার সূচকের পাওয়ার শূন্য হলে মান কি হয় 1 হয়। এর টু দ্য পাওয়ার 0 যদি 1 হয় তাহলে 3 টু পাওয়ার 0 মানে কি 1, 1 ইন্টু 2, তো নিচে গুণ করলে কী আসবে 2 একে 2 উপরে একটা 1, এই যে ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা এখানে কী লিখবো সমান সমান ডান পক্ষ। সুতরাং তোমরা ম্যাথড লিখবে এখানে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আর কোশ্চেনে দেওয়া আছে প্রমাণ করো যে, সেই তো এখানে লেখা লাগবে
প্রমাণিত। প্রমাণিত। ধন্যবাদ তোমাদের সবাইকে।